আসসালামু আলাইকুম। আসলে এত অল্প সময়ে দুবাই সিটির সব কিছু দেখা একদম মানে অসম্ভব একটা ব্যাপার। আমরা চলে গেছি রাতের ভিউ এবং শেখের বাড়ি দেখার জন্য। দেখতে পাচ্ছেন এত নিরাপত্তা, ওদের কোনো দারোয়ান নাই, কোনোখানে অবাধে সব জায়গায় আপনি সবখানে বিচরণ করতে পারবেন। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাতের 8:30, তো আমরা ভিতরে আর যাব না। ভিতরে যাওয়ার জন্য কিন্তু আপনাদের পারমিশন নিতে হয়। আর আমরা কিছু কেনাকাটা করব, শপিং মলগুলো বন্ধ হয়ে যাবে। আমরা আউটসাইড থেকে দেখেই আমাদের চোখ জোড়ালাম। অসম্ভব, এত বড় এরিয়া, এক মাথা থেকে আরেক মাথা দেখা সম্ভবই না। এত বড় কারো বাড়ি হতে পারে নিজ চোখে না দেখলে বুঝতাম না। তো আমরা একটু যাত্রা বিরতি নিয়েছি, আমরা চা পান করেছি, একটু হালকা নাস্তা খেয়েছি এবং চলে যাচ্ছি আমাদের শপিং মলের উদ্দেশ্যে। ডেরা শপিং মল। দুবাই যারা আসবেন, চিপ প্রাইসের মধ্যে যারা দরদাম করে জিনিস কিনতে চান তারা অবশ্যই ডেরা মলে চলে যাবেন। অসম্ভব সুন্দর। আমরা কিছু গোল্ড, কিছু কেমার, কিছু তুপ কিনবো এবং আতর কিনবো। তো আপনারা জানেন যে এখানকার আতরগুলো খুব ভালো। আল হারামাইনে আমরা যাব, এখনও তাদের দোকানটা খোলা আছে। যদিও বলে রাত 12টা পর্যন্ত মলগুলো ওপেন থাকে, কিন্তু আমরা দেখলাম যে 10:30টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। তো সেজন্যই আসলে তাড়াহুড়া করে মলে চলে আসা। হয়তো কখনো কখনো বা হলিডেগুলোতে হয়তো খোলা থাকে। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে আসছি, পার্কিং পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার এখানে। মানে কি বলবো, অসম্ভব একটা ব্যাপার। আমাদের নিউ ইয়র্ক সিটির মতো পার্কিং পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো কিছুক্ষণ পার্কিংয়ের জন্য ঘুরেছি গাড়ি নিয়ে, পরে ভাবলাম যে না, হেঁটেই জায়গাটা দেখতে হবে, জিনিস কিনতে হবে। পার্কিংয়ের জন্য যদি ওয়েট করি তাহলে আমার সব দোকান ক্লোজ হয়ে যাবে। খুব তাড়াহুড়ার মধ্যে কিছু জিনিস কিনেছি। মেয়ের খুব শখ ছিল একটা সুন্দর কানের দুল কেনার, তো মেয়ের জন্য একটা কানের দুল কিনেছি। আমি একটা নোজপিন কিনেছি, একটা ইয়াররিং, একটা হাতের জন্য রিং কিনেছি এবং বেশ কিছু কেমার কিনেছি, লং ড্রেস কিনেছি। আসলে দরদাম করে জিনিস কিনতে হয়, তবে কোয়ালিটি খুব ভালো ছিল এবং দামও খুব রিজনেবল ছিল। যারা আসবেন তারা অবশ্যই ডেরা মল থেকে শপিং করার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে। বড় বড় শপিং মল থেকে এই জায়গার প্রাইসগুলো অনেক রিজনেবল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, গোল্ডের দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, কোনোখানে কোনো দারোয়ান নাই, মানে কোনো সিকিউরিটি নাই। আলহামদুলিল্লাহ, মানে কতটা নিরাপত্তা নিয়ে তারা বিজনেস করছে, তাদের মনে কোনো ভয় নাই। আমি তো মানে আশ্চর্য লেগেছে ব্যাপারটা, যে কোনো দোকানে কোনো সিকিউরিটি নাই। কিছু জিনিস আসলে আমি পছন্দ করি না, যখন দোকানগুলোর ভিতরে ঢুকে যাই তখন কোনো ভিডিও করাটা আসলে আমার কাছে কেমন জানি মনে হয়। তারপরও বাহির থেকে একটু করেছি। তো চলে গেলাম, যেহেতু সকাল ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল, রাতের বেলা আমরা চলে গিয়েছি ঘরে। বাহির থেকে খাওয়া দাওয়া শেষ করে সেগুলো ভিডিও আর নাই দিলাম। তো ঘুমের থেকে উঠেই আমরা চলে গেলাম এয়ারপোর্টে, আমাদের ডেস্টিনেশন বাংলাদেশ। তো সকালবেলা ভোর আলো ফুটছে, তো আমরা সব লাগেজ বুকিংয়ে দিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি, আমাদের হাতে অনেকটা সময় আছে। তো আমার ছেলে ঘুম থেকে উঠে নাস্তা করে নাই, আমরাও জাস্ট চা খেয়ে চলে এসেছিলাম। তো আমরা সকালে ব্রেকফাস্টটা এয়ারপোর্টের ভিতরেই করে নিলাম এবং আমার ছেলে প্লেনের খাবার খেতে পছন্দ করে না, ওর জন্য কিছু খাবার নিয়ে নিলাম, যেহেতু এখানে খুব হালাল। আর চকলেট এবং দুধ আমাদের কেনা হয় নাই। বাংলাদেশে যাওয়ার সময় আপনারা চকলেট এবং মিল্কটা কিনে নেবেন। তবে যারা দুবাই আউটসাইডে ট্যুর করবেন, আউটসাইড শপিং মলগুলো থেকে দুধ কেনার চেষ্টা করবেন, যেটা 60 রিয়াল। এয়ারপোর্টের ভিতরে আমরা মাত্র 30 রিয়াল দিয়ে পেয়েছি, মানে হাফ প্রাইস, বেশ কম কিন্তু সব কিছু। দুবাই
লাভ ছাড়া ওদের দোকানের প্রাইসিং আছে, কস্টিং আছে, সব কিছু মিলিয়ে দিলিয়ে আসলে সেল করে। এখানে সব ব্র্যান্ডের আপনি সব কিছু পাবেন। তো আমার ছেলের জন্য লাঞ্চটা আমি নিয়ে নিয়েছি ম্যাকডোনাল্ডস থেকে, হালাল ম্যাকডোনাল্ডস। নিউ ইয়র্কে তো আসলেই খাওয়া যায় না, ওখানে পান্ডা আছে। পছন্দ মতো খাবার কিনে নিয়ে আমরা সিকিউরিটি চলে গেলাম। এখানে সব কিছু ডিউটি ফ্রি, যাই কিনে না কেন আপনাকে এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের সিকিউরিটি চেক ইনের এখানে, যেখান থেকে আমরা ফ্লাই করব। তো আমাদের নেক্সট ডিসিশন হচ্ছে বাংলাদেশ, ইনশাল্লাহ বিকালবেলা বাংলাদেশে গিয়ে নামবো। তো এটাই ছিল আমাদের শর্ট 3 দিনের দুবাই ট্যুর। ভিডিওগুলো কেমন লেগেছে জানাবেন, আর চেষ্টা করব আপনাদেরকে কোনো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।